হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে শুরু করতে চলেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ চলে যাব নতুন একটা জায়গা। তো তার জন্য বেরিয়ে পড়ছি। সকাল থেকেই একটু গোছগাছ শুরু হয়ে গেছে, কারণ ভোর ভোর যেতে হবে, পুজো দিতে যাব। হ্যাঁ, ঠিকই দেখেছেন, আজকে সকালে মন হলো একটু পুজো দিতে যাই। অনেকদিন ধরে পুজো দেওয়া হয় না, কাজে কাজে চাপে চাপে থাকি, তো তাই আজ মনে হলো না একটু সকালবেলা শনিবার দক্ষিণেশ্বরের মন্দির যাব, ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম স্নান দান করে। বরের সাথে একটু ঘুরেও আসা হবে আর পুজোও দিয়ে আসা হবে। আর এদিকে দেখুন না, আমি চয়েসই করতে পারছি না কানে কোন দুলটা পরবো, কোনটা আমাকে মানাবে। ভীষণ কনফিউজড হয়ে যায়, এমনিতেও আমি ভীষণ কনফিউজড। তারপরে গলায় সেরকম কিছু ছিল না, গলায় একটা হালকা হার পরে নিলাম, একটা ক্যাজুয়াল। আর আগে যখন মেশে থাকতাম বান্ধবীদের সাথে তখন অনেক ঘুরেছি, কিন্তু এখন বিয়ের পর কী বলুন তো, সংসারের চাপে এদিক ওদিক আর সেরকম যাওয়াই হয় না। তাই কোথাও একটু ঘুরতে গেলে মনটা এত আনন্দ লাগে। আর এদিকে এখন দেখুন আমি রেডি হয়ে গেছি অলরেডি। তো এবার বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানান। তো চলুন, আমি রেডি হয়ে গেছি, আমার সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। তো সকালবেলা দেখতেই পাচ্ছেন ভীষণ কুয়াশা ভেজা আছে। আমরা উবের বুক করেছিলাম, তো উবের করে আমরা চলে যাচ্ছি। তো তার মধ্যে একটু সেলফি তুলে নিলাম টুকটাক করে। তো চলুন আমাদের সাথে থাকুন, যাওয়া যাক মন্দিরে, ওখানে গিয়ে নেক্সট ট্রিপটা দেখাবো। এখানে ওভারব্রিজের সিনারিটা আমার খুব সুন্দর লাগছে। এখানে অনেক পলাশ ফুলের গাছ ছিল, আমি চেষ্টা করেছিলাম ফটোগুলো নেওয়ার, কিন্তু নিতে পারিনি, তাড়াতাড়ি চলে যাচ্ছিল তো। আর এই দেখুন সকাল সকাল সব যে যার অফিসে বেরিয়ে পড়েছে, আমরা একটু জ্যাম্পে আটকে গেছিলাম, যে যার কাজে সব বেরিয়ে যাচ্ছে। আর অবশেষে আমরা পৌঁছে গেছি সেই দক্ষিণেশ্বর মন্দিরে। খুব সুন্দর একটা জায়গা, মন ভালো করে দেয়। নিয়ে নিয়েছিলাম আমরা 100 টাকার থালিটা, ওইটা নিয়ে পুজো দিতে যাব। আর শনিবার তো ভীষণ ভিড়, লাইন দিতে হয়। এবার কখন কি পুজো হবে সেটা আমরা জানি না। তো তারপরে ওদিকে আমরা থালিটা নিয়ে চলে যাচ্ছিলাম গঙ্গার ঘাটে, যেখানে অনেক অনেক মানুষের সমাগম ছিল, যারা স্নান করতে এসেছিল। স্নান করে নিজের মনটাকে শুদ্ধ করে, মনটাকে ভালো করে পুজো দিতে যাচ্ছে সবাই। খুব সুন্দর একটা পরিবেশ, সেটা আপনারা যদি। আর এদিকে দেখুন এই গাছের নিচেও অনেকে পুজো দিচ্ছে। তো এটা মনে হচ্ছে অনেক দিনের পুরানো একটা গাছ, এটা একটা ঐতিহ্য বলতে পারেন। এখানে প্রায় অনেক বছর ধরে মানুষ এখানে পুজো টুজো দিয়ে আসছে। তো আমার এটাকে নিয়ে দুবার হলো আসা, আমি খুব একটা আসিনি আগে, তো সৌভাগ্য হয়নি, এইবারে হয়েছে। বা এর আগেও দুবার আমরা এসেছি। তো চলুন আমরা নেমে যাই, একটু জলটা মাথায় নিয়ে নেব। তো আস্তে আস্তে নামতে কত লোক দেখুন, যারা যেতে পারে না প্রয়াগরাজে, যারা যেতে পারছে না, তারা এখানে এসে স্নান করছে, নিজেকে শুদ্ধ করছে। তো এবার আমরা পৌঁছে যাব সেই লাইনে। তো লাইনের পর থেকে তো ফোন অফ, তাই আমরা আর ফোন নিয়ে যেতে পারিনি। তো এখান থেকেই আমরা ফুলের সাজিটা নিয়েছিলাম। এখান থেকে এবার আমরা পুজো শেষ হয়ে গেছে, পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে আমরা আমাদের প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। কত দোকান আছে এখানে, আপনাদের মতো করে এসে আপনারা যেই দোকানটা চয়েস করবেন সেখানেই রাখতে পারেন। হাজার হাজার দোকান আছে এখানে। তো এদিকে আমার বরমশাই ফুলে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছিল, কারণ আমাদের শেষ পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমরা চলে যাব কোথাও একটা টিফিন করে বাড়ি চলে যাব। তো চলুন, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।